ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীর বিভিন্ন মসজিদে। এছাড়া অন্য ধর্মাবলম্বীরাও বিশেষ প্রার্থনার আয়োজন করে। জোহরের নামাজের পর সদর কোম্পানিগঞ্জ অন্য উপজেলায় আওয়ামী লীগের পক্ষ থেকে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনা করেন। দ্রুত সুস্থ হয়ে আবারও রাজনীতির মাঠে ফিরবেন বলে আশা করেন তারা। দোয়া করেন তার পরিবারের জন্য। বাদ আসর ও মাগরিবেও বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীরাও বিশেষ প্রার্থনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দ্রুত সুস্থতা কামনা করেন। হঠাৎ করেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আমরা নোয়াখালীবাসী, বাংলাদেশের সমগ্র লোকের সাথে আমরা ওনার জন্য খুবই উৎকণ্ঠিত। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে আশু রোগ মুক্তি কামনা করে দেয় এবং সুস্থতা দান করে। নোয়াখালী থেকে সরাসরি এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোতাসিম বিল্লাহ। সবুজ, ওবায়দুল কাদেরের অসুস্থতার খবরে নোয়াখালীর রাজনৈতিক অঙ্গনে আসলে নিশ্চয়ই দুশ্চিন্তা ভরে গেছে। অবশ্যই সবাই দোয়া চাইছেন তার জন্য। তো সেই খবরগুলি আপনার কাছে আসলে জানতে চাই। শাইলা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অসুস্থতার খবরে নোয়াখালীর সর্বস্তরের মানুষ এবং নোয়াখালীর দলীয় নেতা কর্মীদের মাঝে একটা উদ্বেগ, উৎকণ্ঠার মাঝে সময় পার করছেন। বিশেষ করে তার নির্বাচনী এলাকা কোম্পানিগঞ্জে সর্বস্তরের মানুষ এবং দলীয় নেতা কর্মীরা সকাল থেকে তারা খোঁজখবর রাখছেন। তাদের প্রিয় নেতার যে শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন, যে তিনি কেমন আছেন, তার রোগ, তার অসুস্থতা কামনা করে বিভিন্ন মসজিদ এবং মন্দিরে প্রার্থনা করা হচ্ছে। বাদ জোহর নোয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শেখউদ্দিন শাহিন ছিলেন এবং নোয়াখালী শহর উপজেলা শহর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। এছাড়া বাদ আসর তার নির্বাচনী এলাকা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে এবং বাদ মাগরিব জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে। এছাড়া শালা তার এই অসুস্থতার খবরে সকালে তার এলাকায় তার পরিবারের যে লোকজন আছেন বা আত্মীয় স্বজন আছেন, তারা সকালে এই খবর, তার অসুস্থতার খবর শুনে তারা ঢাকায় ছুটে যান। এছাড়া নোয়াখালীর তার যে নেতা কর্মীরা আছেন, তারা মনে করছেন যে তাদের আস্থা ভরসার শেষ যে আস্থাস্থল যে ওবায়দুল কাদের, তাদের যে নেতাকে নিয়ে তারা গর্ব করেন, সেই নেতা আবার সুস্থ হয়ে উঠবেন। তিনি আবার তার কর্মচাঞ্চল্য এবং দক্ষতা দিয়ে আবার তাদের সেবা করবেন এবং তাদের মাঝে আবার ফিরে আসবেন, এমনটাই প্রার্থনা করছেন এখানে দলীয় নেতা কর্মী এবং এলাকাবাসী। ধন্যবাদ আপনাকে।